মদ কি হালাল না হারাম? একজন জানে না, উনি বলতেছে মদ খেয়া নামাজ পড়া জায়েজ। ওনার বক্তব্য এখানে অনেকে আছে, যেহেতু উনি স্মরণ করাই দিচ্ছে, বলা দরকার আসেনি। হুজুরের নাম তো সবাই জানেন না, ওনার নাম শায়েখ আহমদুল্লাহ। উনি আবার রাসূলুল্লাহকে 40 বছর আগে নবী মানে না। উনি বলতেছে 40 বছর পরে নবী হয়েছে, তার আগে আমাদের মতই ছিল। আরেক বক্তব্য বলছে 15টা স্থান আছে দোয়া কবুলের জায়গা, এর মধ্যে মদিনা শরীফ নাই। যেখানে আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে কোরআনে কো বান্দাতি জুলুম করে, অন্যায় করে, নির্যাতন করে যদি আমার রাসূলের দরবারে যাস আর আমি আল্লাহর কাছে যদি তওবা করিস, রাসূলও যদি তোর জন্য সুপারিশ করে, আমায় আল্লাহকে তোরা তওবা কবুলকারী হিসেবে পাইবি। সুবহানাল্লাহ বলবেন না? আর এত বড় মৌলবী, দুনিয়ার সব কিতাব পড়লো, সব জায়গা দোয়া কবুলের জায়গা পাইছে, মদিনা শরীফ নাকি দোয়া কবুলের জায়গা না। আবার হজ করতে গেলে মদিনাও যাওয়া লাগবে না। ওই ব্যক্তির কথাই ওই আমাদের ক্যামেরাম্যান আমারে স্মরণ করাইয়া দিছে, কয়েকজনে পাইছে না, কারণ তাকে প্রশ্ন করা হয়েছে মদ খায়া নামাজ পড়া যাইবনি, সে বলতেছে মদ খায়া নামাজ পড়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ বলতেছে ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যায়ও না। আর ওই হুজুর বলতেছে নামাজ পড়া যাবে, জায়েজ। হুজুরের নাম তো সবাই জানেন না, আল্লাহ যেন হেদায়েত দান করে। নামটা বল হুজুর সবার মুখে মুখে। ওনার নাম শায়েখ আহমদুল্লাহ। ওনার নাম কি? আহমদুল্লাহ। ওনার নাম আসিল আহমদ হুসাইন। উনি আবার বলতেছে নামের সাথে হুসাইন থাকলে এটা নাকি শিয়ার আলামত, এই জন্য উনি ওনার নাম পাল্টাইয়া ফেলছে। অথচ হাসান আর হুসাইন পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম। সুবহানাল্লাহ বলবেন না? এখানেও হাসান হুসাইন চাইলে কয়েকজন পাওয়া যাবে কিনা? প্রত্যেক বাড়ি বাড়ি আছে। তো এইভাবে যারা আমাদের ইসলামে 12টা বাজানোর চেষ্টা করে, তাদের কথা শোনা, আওয়াজ দিয়ে বলুন, তাদের কথা শোনা যাবে? মন গড়া মতো ফতুয়া যখন যেটা পারি শুধু দিলাম জনপ্রিয়তার জন্য না। এই জন্য রাসূলুল্লাহ বলে হাসরের ময়দানে বহু বক্তা আছে, বক্তার জিব্বার মধ্যে পেরেক লাগাইয়া লটকাইয়া রাখবে, শ্রোতারা পাশে জিয়া যাইবে আর বলে এই তো সেই হুজুর, আমাদের চন্দনা গাছবাড়িয়া মির্জির দোকানে কি চমৎকার আলোচনা করেছে, হুজুরের এই অবস্থা কেন? হুজুর তখন বলবে যে আমি যা বলতাম মন গড়া মতো বলতাম, নিজে আমল করতাম না, মানুষের মনোরঞ্জন পাওয়ার জন্য যা ইচ্ছা তা করতাম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ছিল না, যার কারণে এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকে তারা কখনো বলতে পারে না যে রাসূল 40 বছর পরে নবী। যাদের অন্তরে মদিনার মহব্বত থাকে, রাসূলের মহব্বত থাকে, তারা কখনো বলতে পারে না যে হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়া দরকার নাই, মদিনা দোয়া কবুলের জায়গা না। বড় করে বলি না নাউজুবিল্লাহ? রাগ করতেছেন নাকি? শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, ইমানটা আগে ঠিক করতে হবে। আর ইমান ঠিক করতে হলে রাসূলের মহব্বত, আওলাদে রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত থাকা দরকার আছে না নাই?